আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোরস। আজকে আমি এসেছি সদরঘাটে। আজকে আপনাদেরকে দেখাবো সদরঘাটের লঞ্চ এবং নদী। এটা হচ্ছে চাঁদপুর বরিশালের লঞ্চ। এগুলো দেখেন, লঞ্চ গুলো কত সুন্দর। এই যে এটা ছাড়বে কিন্তু একটু পরে। দেখেন লঞ্চ গুলো কত সুন্দর, বড় বড় জাস্ট। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। ওয়াও, কি সুন্দর ওয়েদার, মানে অনেক সুন্দর লাগতেছে। আজকের ভিডিওতে আমি গিয়েছিলাম ঢাকার এক ঐতিহাসিক ও ব্যস্ত জায়গা সদরঘাট লঞ্চ টার্মিনাল। অনেকে ভেবে নেন যে সদরঘাট মানে লঞ্চে করে কোথাও যাওয়া, কিন্তু আমি আজ দেখাতে এসেছি যে মাত্র 10 টাকার টিকিটে আপনি চাইলে শুধু ঘুরে দেখতে পারেন এই বিশাল ঘাট আর এর আশেপাশের ব্যস্ত জীবনধারা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সদরঘাটে ঢুকতে হলে আপনাকে একটা ছোট টিকিট কাটতে হবে যার মূল্য 10 টাকা। এই টিকিট দিয়ে আপনি ঘুরে দেখতে পারবেন পুরো লঞ্চ ঘাট এলাকা। আমি কোনো লঞ্চে উঠিনি বা কোথাও যাইনি, আমি শুধু ঘাটে ঘুরে ঘুরে দেখেছি কেমন করে প্রতিদিন শত শত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাটে আসছে এবং যাচ্ছে। সদরঘাটে দাঁড়িয়ে আপনি যেন এক প্রতিনিয়তই বিশাল বিশাল লঞ্চ একের পর এক আসছে এবং যাচ্ছে, কেউ খুলনা, কেউ বরিশাল, কেউ বা চাঁদপুর, কিংবা কেউ ভোলা থেকে কেউ ফিরছে আবার সেই সব গন্তব্যে। প্রতিটি লঞ্চ আলাদা আলাদা রঙিন, কোনোটা দোতলা কোনোটা তিনতলা বিশিষ্ট, এজন্য এক জীবন্ত জলপথের ব্যস্ততা। লঞ্চ থেকে নামা যাত্রীদের মুখের হাজারো গল্প, কেউ আসছে চিকিৎসার জন্য, আবার কেউ আসছে বাজার করতে, আবার কেউ আসছে পরিবার এবং আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে। এই জীবনচিত্র সত্যিই খুব আলাদা এবং মানবিক। আমি যখন বুড়িগঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম তখন এক দৃশ্য আমার মন খুব নাড়া দেয়। আগে নদী জুড়ে দেখা যেত ছোট ছোট অনেক নৌকা, যেগুলো আমরা ডলার বলি। এখন এগুলো অনেক কমে গিয়েছে, কিন্তু নদীটা এখনো বেঁচে আছে। এখনো নৌকার পারাপার হয়। বুড়িগঙ্গার পাড়ে দাঁড়িয়ে ঢাকার সেই পুরনো গন্ধ, সেই পুরনো চেহারা আরো কিছুটা খুঁজে পাওয়া যায়। ঘাটে আপনি দেখবেন মালামাল বোঝাই করা হচ্ছে, কিন্তু কেউ পানি কিনছে, কেউ চা খাচ্ছে, আবার কেউ বাচ্চাকে কোলে নিয়ে লঞ্চের জন্য অপেক্ষা করছে। আবার কিছু কিছু মানুষ যারা ঘাটে কাজ করেন, পর্যার চাওয়ালা, হকার, সবজি বিক্রেতা, সবাই এরা মিলে গড়ে তুলেছেন সদরঘাটে নিজস্ব একটা জীবনযাপন। সদরঘাটের ইতিহাস বহু পুরনো। এটা শুধুমাত্র ঢাকার যাতায়াতের একটি কেন্দ্র নয়, এটি একটি সাংস্কৃতিক মিলনস্থান। এখানে আসলে আপনি বুঝতে পারবেন কত ধরনের মানুষ, কত ভিন্ন গল্প, কত আশা ভরসা আর প্রতিদিনের লড়াই একটা জায়গায় বাঁচিয়ে রাখে। যারা ঢাকায় থাকেন কিন্তু কখনো সদরঘাটে ঘুরতে যাননি, তাদের বলবো অন্তত একবার যান। আপনি চাইলে কোনো গন্তব্য না গিয়েও মাত্র 10 টাকার টিকিট কেটে সদরঘাটের সৌন্দর্য এবং কর্মব্যস্ততার বুড়িগঙ্গার ধারে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাতে পারবেন। আমার ভিডিওটি আমি চেষ্টা করেছি সেই অভিজ্ঞতা আপনাদের তুলে ধরার জন্য। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এটা লঞ্চ আসতেছে, এই যে এটা মাত্র আসলো। এটা কই থেকে আসছে, কই থেকে আসছে এটা? এই লঞ্চ কই থেকে আসছে? ভোলা থেকে আসছে। এই লঞ্চটা ভোলা থেকে আসছে। ইলিশা কালীগঞ্জ ঢাকা লঞ্চের নাম। ভোলা থেকে আসছে, বরিশাল থেকে আসছে, ভোলা থেকে আসছে মাত্র। এই পুরো লঞ্চ ঘাট পুরো লড়াই ফেলাইতেছে। আর ওই নৌকাগুলোতে কি ঘোরা যায়? নৌকাগুলোতে কি ঘোরা যায়? মানে ওইগুলো কি করে ওই নৌকাগুলো? ও আচ্ছা, ওই নৌকাগুলো ভাড়ায় মানে 1 ঘন্টা আধা ঘন্টা করে ঘোরা যায়। আর এই যে এই লঞ্চটা মাত্র আসলো। এখানে অনেক যাত্রী যাত্রী সবাই নেমে যাচ্ছে। মানে আমার এখানে আসতে টিকিটের মূল্য নিয়েছে 10 টাকা করে। এটা যেন কই থেকে আসছে জিজ্ঞেস করে দেখি। কেন জিজ্ঞেস?
এই যে ছোট্ট একটা নৌকা এখন যাবে, এটা কই থেকে আসছে? এটা হলো চাঁদপুর। আচ্ছা, এই লঞ্চটা হচ্ছে চাঁদপুর থেকে আসছে। এই পাশে এই লঞ্চটা চাঁদপুর থেকে আসছে। এই যে ওরা মনে হয় ঘুরতে যাবে সম্ভবত, বা ওই পারে যাবে। ও আচ্ছা, ওই পারে কি আছে? কি বলে? জিঞ্জিরা। মেরিন জিঞ্জিরা, ওই পাশে জায়গা নাম হচ্ছে মেরিন জিঞ্জিরা। ওনারা সম্ভবত মানে এই পাশ থেকে ওই পারে যাবে, এই পার থেকে ওই পারে যাবে। ওইটা ওইটা হচ্ছে পুরান ঢাকার কি যেন বলে, ওটা জিঞ্জিরা যাত্রাবাড়ি না কি যেন। ও যাত্রাবাড়ি কই ফালাইছেন, কই সদরঘাট। ও আচ্ছা আচ্ছা, ওই পাশে দেখলেন না, ওই পাশের ওইটা হচ্ছে বরিশাল ভোলা থেকে আসছে, আর এটা হচ্ছে চাঁদপুর থেকে মাত্র এই লঞ্চটা আসছে। না আসলে হতাই মানে এখানে সারাক্ষণ লঞ্চ পাওয়া যায়, এখানে সারাক্ষণই থাকে, একটার পর একটা, একটু পর পরই ছাড়ে লঞ্চ। এই যে এই লঞ্চটাও একটু পর ছেড়ে দিবে, যাত্রী হয়ে গেলে তখন এই লঞ্চটা একটু পর ছেড়ে দিবে। আর আর এইখানকার ওয়েদারটা সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে সন্ধ্যায়, সন্ধ্যায় কিংবা হচ্ছে রাতে। এই জায়গায় ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে, অনেকে এখানে আসে, ঘুরতে আসে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর এখানে অনেক ভাসমান হচ্ছে ফুচকা পাওয়া যায়, আবার অনেকে ফল বিক্রি করে, অনেকে চা কফি বিক্রি করতেছে, অনেকে লঞ্চে ওঠার আগে এগুলো কিনে নিয়ে যাচ্ছে খাবারের জন্য। এই যে এখানে ফুচকা পাওয়া যায়, ফুচকা, ঝালমুড়ি, তারপর অনেক ফ্রুটস এখানে আছে, যেমন আঙ্গুর, লিচু। এই লিচু উঠে গেছে। এগুলো আর কি খাবারের জন্য, খাবার আগে থেকে কিনে। যেখানে অনেক ফ্রুটস আছে, পানি, রুটি, কলা, তারপর আম, সবকিছু এখানে পাওয়া যায় ফ্রুটস। এখানে ওনারা আর কি লঞ্চের জার্নিতে হয় প্রায় 4 ঘন্টা 5 ঘন্টার মতো, সেই জন্য খাবার এখান থেকে কিনে নিয়ে যায়। ওইগুলো হচ্ছে লঞ্চের কেবিন। এই লঞ্চটা মনে হয় ছাড়বে একটু পরে, নাকি না এটা আসছে? এটা কি আসছে নাকি ছাড়বে? ছাড়বে এটা। ও, এটা যাত্রী প্রায় হয়ে অনেক ভরে গেছে আর কি। কয়টে কতক্ষণ পর পর ছাড়ে? মানে কতক্ষণ পর পর একটা করে ছাড়ে, ওটার কোনো হিসাব? সিরিয়াল। 1 ঘন্টা করবো, আর ইলিশ তো দুইটা একটা ছাড়ছে, এটা 4টে। ও আচ্ছা, মানে চাঁদপুরের যে লঞ্চ গুলো আছে এগুলো 1 ঘন্টা পর পরই এখানে অ্যাভেলেবেল, 1 ঘন্টা পর পরই পাওয়া যায়, 1 ঘন্টা পর পরই একটা করে ছাড়ে। একটা 4টায় ছাড়বে আবার। এখানে অনেক খাবার পাওয়া যায়, খাবার, নাস্তা বা লঞ্চে এগুলো অনেক ভালো এখানে সেল হয়। যে অনেকে এটা কই যাবে? কুমিল্লা, কালীগঞ্জ, ভোলা। ঘুরতে আসছেন? জি, ঘুরতে আসলাম। ঘুরতে আসছে আমাদের না। এটা হচ্ছে কর্ণফুলী, কর্ণফুলী 3, ঢাকা কালীগঞ্জ। এটা যাবে কুমিল্লা, তাই না? এটা যাবে কুমিল্লা। কুমিল্লার হচ্ছে চাঁদপুরের যে লঞ্চ এগুলো 1 ঘন্টা পর পরই পাওয়া যায়। আর এটা হচ্ছে ভাসমান
ভাসমান বাজার, ভাসমান আর কি দোকান, ভাসমান দোকান। এখানে খাবারের সবকিছুই পাওয়া যায়। এটা হচ্ছে নৌকার মধ্যে ওনারা সেল করে, নৌকায়। ভাসমান দোকান, এটা দেখে অনেক ভালো লাগলো। ওই যে ওই পাশে হচ্ছে অনেক বড় বড় ট্রল আর আসতেছে। ওই পাশে নৌকা। গাইস, আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ট্রলারের এখানে এত জোরে সাউন্ড হচ্ছে, মানে কি বলবো, আমি অনেক জোরে জোরে লাউডলি কথা বলতেছি, তারপরও মানে মনে হচ্ছে যে সাউন্ড মনে হয় আসতেছে না, এরকম ট্রলারের অনেক সাউন্ড হচ্ছে এখানে। এই প্লেসটাতে ঘুরতে আসার জন্য আমার কাছে সব থেকে বেস্ট মানে লঞ্চ জার্নি আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমি নর্মালি একটু ভয় পাই, মানে সাঁতার জানি না সেজন্য। কারণ অনেক দুর্ঘটনা হয় লঞ্চে, অনেক সময় লঞ্চ ডুবে যায়, তারপর মানে অনেক ঘটনা হয়, সেজন্য আর কি ভয় কখনো উঠি না। তো আমার ওরকম এক্সপিরিয়েন্স নিতে ইচ্ছে হয়, বাট একটু ভয় ভয় লাগে আর কি। কিন্তু সামনে যদি কখনো তেমন সুযোগ হয়, অবশ্যই উঠার লঞ্চের চেষ্টা করব, লঞ্চ উঠে ভিডিও বানানোর জন্য। লঞ্চ গুলো যেহেতু চাঁদপুর যায়, ভোলা যায়, বরিশাল যায়, তো ভোলার বরিশালের বা চাঁদপুর যে কোনো বা কুমিল্লার যে কোনো জায়গায় গিয়ে যদি সুযোগ হয় তাহলে ব্লগ ভিডিও অবশ্যই বানাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সেই সুযোগ রাখে। আর এই সময়টা হচ্ছে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট। আমি যেহেতু দুপুরে আসছি, আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু রোদের জন্য একটু লাগতেছে আর কি। কিন্তু বিকেল বা সন্ধ্যার সময়টা একদম পারফেক্ট। যেহেতু আমার বাসা অনেক দূরে এখান থেকে, সদরঘাট থেকে সেই টঙ্গী, তাহলে আমার এখান থেকে অনেক দূরে, যার জন্য কিনা আর কি সকাল সকাল আসা। না হয় এখানে আশেপাশে যারা আছে তারা চাইলেই সন্ধ্যা এখানে এসে ঘুরতে পারে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে রাখো আমার ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।